Closed doors, I'm a fool for your love. আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা একটি 2 ইউনিটের ফ্লোর প্ল্যান করব। সো চলেন শুরু করা যাক। ফার্স্টে আমরা ইউনিট সেট করে নেব। ইউএন লিখে এন্টার প্রেস করব এবং এখানে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব আর এখানে 0 ফিট 0 ইঞ্চ দেব আর এখানে ইঞ্চি সেট করব। তারপর ওকে ক্লিক করব। তারপর আমরা একটি লাইন নিব 45 ফিটের। তার আগে আমরা অর্থমূল অন করে নেব F8 চেপে। তারপর 45 ফিটের একটি লাইন টানলাম এবং নিচের দিকে আমরা নিব 26 ফিটের একটি লাইন। তারপর আমরা এটিকে মিলিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডাইমেনশনের টেক্সটটা অনেক ছোট শো করছে। সে কারণে আমরা ডি লিখে আবার এন্টার প্রেস করে মডিফাইতে ক্লিক করব এবং প্রাইমারি ইউনিটসে আমরা এখানে ইঞ্জিনিয়ারিং এবং 0 ফিট 0 ইঞ্চি সেট করব আর এখানে আমরা 2 ফিট সেট করব এবং অ্যারোতে আমরা 1 ফিট সেট করব। সো এখানে 1 ফিট সেট করে নিলাম এবং লাইনসে গিয়ে আমরা এই অপশনটি চেক করে দিয়ে ওকে করব এবং সেট কারেন্ট লিখে সেট কারেন্টে ক্লিক করে ক্লোজ করে দিব। তো আপনারা এখন যদি ডাইমেনশন দেখি আমি, সো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে ডাইমেনশন শো করছে। সো আমি অফসেট কমান্ডটি ইউজ করেই ফ্লোরটি প্ল্যান করব, যেহেতু এটি আমার কাছে সবচেয়ে ইজি লাগে। আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন। তো এখন আমরা 10 ফিট 4 ইঞ্চির একটা অফসেট নিলাম এবং এখান থেকে অফসেটটি তৈরি করলাম এবং এখান থেকে আবার 11 ফিটের একটা অফসেট নিব। সো 11 ফিটের অফসেট নিয়ে আমরা এখান থেকে তারপর দিলাম, তারপরে এটিকে ট্রিম করে দিব। এখন আমরা থিকনেস দিব 10 ইঞ্চির। আবার অফসেট সিলেক্ট করে 10 ইঞ্চি সিলেক্ট করলাম এবং থিকনেস দিয়ে দিলাম। তারপর আবার অফসেট নিব আমরা, সো OF। তারপর আমরা 4 ফিটের একটি অফসেট নিব এখান থেকে। তো এটি আমাদের একটি টয়লেট। তারপর আমরা আবার থিকনেস দিয়ে দিব 10 ইঞ্চির। তারপর আমরা আবার এখান থেকে 10 ফিটের একটি অফসেট নিলে এটি মিলে যাবে। সো 10 ফিটের একটি অফসেট নিলাম। সো এটি মিলে গেছে এখন এবং এখান থেকে আবার 11 ফিটের একটি অফসেট নিব। তো এটি আমাদের আরেকটি রুম হয়ে যাবে। তো 11 ফিট। তারপর আমরা এখান থেকে একটু অফসেট নিলাম। তারপর বাকি অংশটুকু আমরা ট্রিম করে দিব। এখানে এই অংশটি ট্রিম করব এবং এই অংশটি। তারপর এখানে একটি ডাবল লাইন হয়ে আছে, এই কারণে আমরা এটিকে ট্রিম করে দিব। আমাদের থিকনেস সবসময় 10 ইঞ্চিরই হবে। তারপর আমরা আবার অফসেট সিলেক্ট করব এবং 7 ফিট 7 ইঞ্চির একটি অফসেট নিব এবং এখান থেকে 7 ফিট 7 ইঞ্চির একটা অফসেট টানবো। তারপর আমরা ট্রিম করে দিব বাকি অপ্রয়োজনীয় অংশগুলো। সো ট্রিম করে দিলাম। এখন আমরা এখান থেকে আরেকটি অফসেট নিব। তারপরে 6 ফিট 9 ইঞ্চির একটি অফসেট সিলেক্ট করব এবং এখান থেকে এখানে দিয়ে দিব। তারপর আবার 10 ইঞ্চির আমরা থিকনেস দিয়ে দিব। তো বাকি কাজগুলো আমরা অফসেটের মাধ্যমেই করব। সো আপনারা দেখতে থাকেন ভিডিও। তো আমি ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করছি একটু। তো এখান থেকে আমাদের এটিকে একটু সামনের দিকে নিতে হবে। আমাদের এটিকে 5 ফিট বাড়িয়ে নিতে হবে সামনের দিকে।
স্ট্রেচের মাধ্যমে এখানে ক্লিক করে সামনের দিকে মাউস নিলেই হবে। তো 5 ফিটের আরও বাড়িয়ে দিতে হবে সামনের দিকে। তো এটি আমাদের মোট 15 ফিট 4 ইঞ্চি হতে হবে আর কি, 15 ফিট 4 ইঞ্চি। সো এটি আমাদের 15 ফিট 4 ইঞ্চি হয়ে গেছে। সো এখান থেকে আমরা আবার একটা অফসেট নিব 10 ফিট 6 ইঞ্চির। তো এখান থেকে আমরা 10 ফিট 6 ইঞ্চির একটি অফসেট নিব। তারপর আমরা থিকনেস দিয়ে দিব 10 ইঞ্চির। এখন আমাদের এই লাইনটিকেও আগের মতোই আরও 5 ইঞ্চি সামনের দিকে বাড়িয়ে নিতে হবে। সো এটি আমাদের 10 ফিট আছে এখন, কিন্তু আমাদের এটিকে 10 ফিট 5 ইঞ্চি করে নিতে হবে স্ট্রেচের মাধ্যমে। সো 10 ফিট 5 ইঞ্চি হয়ে গেল এখন আমাদের এটি। এখানে আমরা আবার আরেকটা অফসেট নেব 7 ফিটের এবং 10 ইঞ্চির থিকনেস দিয়ে দিব। তো থিকনেস দিয়ে দিলাম। সো এই লাইনগুলো মিলানোর জন্য আমরা ফিললেট ইউজ করব। এফ লিখে এন্টার প্রেস করার পরে এখানে একবার সরি, এফ লিখে এন্টার প্রেস করবো ফার্স্টে, তারপরে এই পয়েন্টটা একবার ক্লিক করলে এটি অটোমেটিকই মিলে যাবে। আর এখানে আমরা লাইন এল লিখে এন্টার প্রেস করে আমরা এটিকে জাস্ট সিম্পলি মিলিয়ে দিব। এবং নিচের অংশটুকু আমাদের দরকার নেই, এটি হচ্ছে আমাদের একটি কিচেন, সো মাঝখানের অংশটুকু আমরা ট্রিম করে দিতে হবে। সো টিআর লিখে আমরা এটিকে ট্রিম করে দিলাম। এবং নিচের অংশটুকু আমাদের এটা ট্রিম করে দিতে হবে, কারণ এটি হচ্ছে আমাদের একটি বারান্দা। তো আমরা ট্রিম করে দিব পরে। সো আমাদের এখানে একটি ডোর তৈরি হয়ে গেল। সো আমাদের ডোর হচ্ছে বেসিক্যালি 2 ফিট 6 ইঞ্চের। দেন আমরা যদি এরকম কোনো কেস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এক্সটেন্ড ইউজ করব। এক্স লিখে এন্টার প্রেস করলে হবে। সো এক্সটেন্ড ক্লিক করে আমরা এগুলোকে ট্রিম করে দিব এই জায়গাটাকে। এখন আমরা টেক্সটে ক্লিক করব, তারপর আমাদের রুমের নামগুলো দিব। সো দুটি হচ্ছে আমাদের বেডরুম এবং একটি তৈরি করব টয়লেটের জন্য, আর আরেকটি কিচেনের এবং একটি বারান্দা, আর একটা হচ্ছে ডাইনিং স্পেসের জন্য। সো আমরা এটিকে লিখবো ফার্স্টে। টেক্সট হাইট বাড়ানোর জন্য আমাদেরকে এখানে টেক্সট সিলেক্ট করে তারপরে পিআর লিখে এন্টার প্রেস করতে হবে। তারপরে এখানে টেক্সটে গিয়ে আমাদের টেক্সট হাইট বাড়িয়ে দিতে হবে। তো আমরা এখানে আমাদের সুবিধা মতো একটি টেক্সট হাইট নিয়ে নিব।
এখানে আনার পরে আমরা এগুলোকে ম্যাচ প্রপের মাধ্যমে সবগুলোকে সেম দেখাতে পারবো। ম্যাচ প্রপের জন্য আমাদের MA লিখে এন্টার প্রেস করলেই হবে। তারপরে অবজেক্টকে সিলেক্ট করে যেটিকে আমরা এটার মতো করতে চাই সেটার উপরে অবজেক্ট ছেড়ে দিলেই হবে। এরপরও টেক্সট হাইট যদি বড় লাগে বা বেশি লাগে তো সেক্ষেত্রে আমরা আবার সিলেক্ট করে প্রপার্টিতে যাব PROP, তারপর আমরা এটিকে সুবিধা মতো করে আমরা টেক্সট হাইট সিলেক্ট করে নিব। তারপর আমরা সেম আরেকটি লাইন তৈরি করব এখানে। সো সো 7 ফিটের একটি অফসেট নিয়ে আমরা এন্টার করে এখান থেকে 7 ফিটের অফসেট নিলাম এবং 10 ইঞ্চির থিকনেস দিব। তো আমাদের ডান পাশ হচ্ছে 2 নম্বর ইউনিটটি, তারপর এটিকে আমরা মিলিয়ে দিব। সো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিটটি তৈরি করব, সেটা হবে আমাদের ভিডিওর পার্ট 2। সো ভিডিওর পার্ট 2 পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে।